নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত বা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি যে প্রত্যেক বছর ওপেন ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এনএসইউতে কেন হাজার হাজার ছাত্রছাত্রী তারা ফেল করে। পাস ফেলের কড়াকড়ি কি এই ইউনিভার্সিটিতে প্রচুর, সিলেবাসের ধরন, কোশ্চেনের প্যাটার্ন বা পরীক্ষা তোমাদের কেমন ভাবে নেওয়া হয় সেটা কি খুব কঠিন ভাবে নেওয়া হয়, এবং পাস ফেলের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে কেন কোর্স ডিউরেশনটা অনেক বেশি হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েশন বা যে কোনো ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কোর্স ডিউরেশনটা কতদিন পর্যন্ত বৈধ থাকে, সমস্ত তথ্য তোমাদেরকে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেমের আন্ডারেই আলোচনা করব। তো তার আগে প্রত্যেককেই বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো ওপেন ইউনিভার্সিটির সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বা পরীক্ষার ধরন সম্পর্কে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে একটা ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটি, যেখানে রেগুলার ইউনিভার্সিটির মতো নিয়মিত ক্লাস করতে হয় না। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী কর্মসূত্রে ব্যস্ত তারা চাইলে কিন্তু এখানে সহজেই কোর্সটা কমপ্লিট করতে পারে। তবে সেক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা কিন্তু এখানে থাকছে, যেমন প্রথমত হচ্ছে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার ধরন। রেগুলার ইউনিভার্সিটিগুলোর মতোই কিন্তু এখানে নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন আছে, সিলেবাস আছে এবং পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীর পরিশ্রমের উপর নির্ভর করে। এখানে কিন্তু কোনো রকম দু নম্বরই চলে না, আমরা জানি। কারণ আমরা জানি এই ইউনিভার্সিটির আন্ডারে যদি কেউ নকল করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তার শাস্তি কত ভয়াবহ হতে পারে, তার রেজিস্ট্রেশন অর্থাৎ এনরোলমেন্ট আইডি ব্লক পর্যন্ত করে দেওয়া হয়। সুতরাং এটা আলাদা বিষয়, আমরা পরে আলোচনা করব। যেটা মূল বিষয় সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিতে কেন হাজার হাজার ছাত্রছাত্রী তারা প্রত্যেক বছর ফেল করে। কয়েকটা কারণ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা ভর্তি হতে চাইছো বা ভর্তি হয়ে আছো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এক নম্বর যে বিষয়টি তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করে অনেক ছাত্রছাত্রী আছে বা বেশিরভাগ ছাত্রছাত্রী তারা বিভিন্ন কর্মসূত্রে ব্যস্ত। সুতরাং সেই কর্মসূত্রকে সামনে রেখে বা সামলিয়ে তারা কিন্তু এই ইউনিভার্সিটির সিলেবাস থেকে শুরু করে নাম্বার প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন কোনো কিছুই তারা সঠিকভাবে তারা কিন্তু আয়ত্তে আনতে পারে না বা সেই সময়টা পায় না। তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আছে যারা ভর্তি হয়ে যায় ঠিকই, কিন্তু সেই কোর্সটা কমপ্লিট বা শেষ করতে পারে না, তার আগে কিন্তু তাদের বাধ্য হয়ে এক্সিট নিতে হয়। তো এটা হলো এক নম্বর পয়েন্ট, যেখানে কিন্তু ইউনিভার্সিটি থেকে বাধ্য হয়ে ছাত্রছাত্রীদেরকে এক্সিট নিতে হয় বা তারা আর কোর্সটা কন্টিনিউ করতে পারে না। দ্বিতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলার ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত কড়াভাবে পরীক্ষার পদ্ধতি অনুসরণ করা হয়। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হয় এবং সেই লিখিত পরীক্ষার যে খাতাগুলো খুব কড়াভাবে কিন্তু দেখা হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যদি তোমরা ফাইনাল পরীক্ষাতে অর্থাৎ রিটেন এক্সামে যে পরীক্ষাটা দেবে সেখানে যদি খুব ভালো লিখে আসো তারপরেও দেখা যায় যে 60 বা 70% তোমরা নাম্বার পাচ্ছ, কিন্তু যারা একটু ভালো লেখে তারা 40-50% পায়, যারা একেবারে কিছু লেখে না তারা কিন্তু 20-30 এমনকি 10 পর্যন্ত পায়। সুতরাং ভালো লেখার উপরেই কিন্তু নির্ভর করে, এমন নয় যে তুমি যা কিছু লিখে দিলে ইউনিভার্সিটি নাম্বার দিল, এমন কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নয়। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সঠিক প্রস্তুতি না নেওয়া। অনেক ছাত্রছাত্রী আছে তারা সমস্ত কিছু জানে, খবর রাখে, তারপরেও সিলেবাসটা না ফলো করে, স্টাডি ম্যাটেরিয়ালগুলো না ফলো করে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, নোটসপত্র সমস্ত কিছুর প্রিপারেশন না নিয়ে তারা কিন্তু উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিতে যায় এবং সেক্ষেত্রে কি হয়, তারা কিন্তু এনসি পায়। এবং আমরা জানি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই কারণে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেক বছরে এনসি পায়। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম। আমরা প্রত্যেকেই জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়। এটা কিন্তু তোমাদের নাম্বার তোলার একটা সেরা সুযোগ। এই সুযোগটাকে কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা কাজে লাগাতে পারে না। কারণ তারা কি করে, এই যে ইউনিভার্সিটিতে 100 নম্বরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয় তার 20% নাম্বার যোগ করা হয়, সেখানে কিন্তু বহু ছাত্রছাত্রী এই সুযোগটাকে কাজে লাগাতে পারে না। যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষার সুযোগটাকে কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু ফাইনালে অনেকটাই তাদের জন্য নাম্বার তোলা সহজ হয়ে যেত এবং পাস করা সহজ হয়ে যেত। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা এই ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর ফেল করে যায়। এরপরে আসবো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ইউনিভার্সিটিতে কোর্স ডিউরেশনটা কি। তো তোমাদেরকে জানাবো যারা পোস্ট গ্রাজুয়েশন জুলাই সেশন এবং জানুয়ারি সেশন 2025-এ ভর্তি হয়েছিল, তোমরা এই বিষয়টা অনেকেই বুঝতে পারছো যে এই ইউনিভার্সিটিতে কিন্তু কোর্স ডিউরেশনটা খুব একটা ম্যাটার করে না। কারণ এখানে কিন্তু একাডেমিক ইয়ার অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ইউনিভার্সিটি চলে না। এখানে 1 বছরের পরীক্ষা নিতে কিন্তু প্রায় 1.5 বছর বা প্রায় 2 বছর সময় লেগে যায়। তো সেক্ষেত্রে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্স কিন্তু করতে প্রায় 3
বছর সময় লেগে যায়। এটা কিন্তু ওপেন ইউনিভার্সিটির একটা ধারা। প্রত্যেকটা ওপেন ইউনিভার্সিটি কিন্তু এরকম একটু ডিলে পরীক্ষা হয় বা ডিলে কিন্তু তোমাদের মার্কশিট সার্টিফিকেট দেওয়া হয়। তো আশা করছি সমস্তটাই তোমরা বুঝতে পেরেছো। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং যদি কারো স্টাডি রিলেটেড কোনো গাইড বা ইনফরমেশন বা সাজেশন নোটসের প্রয়োজন হয়, সেটা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। এখানে তোমরা স্বল্পমূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র বা ফাইনাল পরীক্ষার সাজেশন নোটস খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।